আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ সবাই ভালো আছে। আপনাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে আমরা একটি ছবি পাসপোর্ট সাইজের বানাবো। পাসপোর্ট সাইজের কিভাবে আমরা বানাবো এটি এই ভিডিওটি আজকে দেখাবো আপনাদেরকে। আপনারা কোনো রকম স্কিপ করবেন না, ভিডিও একটু টেনে দেখবেন। যদি টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না, এমনকি পরিপূর্ণ আসুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। আমরা এই কাজটি করার জন্য আমাদের ডিসপ্লেতে ডেস্কটপে যাব। এখান থেকে ফটোশপ 7টি আমরা ওপেন করে নিব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফটোশপ 7টি ওপেন হয়ে গেছে। ফাইল থেকে ওপেন দিয়ে আমাদের ডেস্কটপে একটি ছবি নিয়ে আসবো। কিভাবে আমরা আজকে কাজটি দেখবো, কিভাবে আমরা একটি ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে পাসপোর্ট সাইজে তৈরি করব। ছবিটা ওপেন করে দিচ্ছি। কাটার জন্য টুলটি ব্যবহার করবো আমরা। আমাদের কাটিংয়ে যে কোনো সমস্যা হয় তাহলে আমরা পিছনে যাওয়ার জন্য কন্ট্রোল জেটে চাপ দিব, তাহলে আমরা পিছন থেকে চলে যাবে। আমরা এটা কাটবো। এর আগে ভিডিওতে দেখানো হয়েছিল যে আমরা কিভাবে খুব পরিপূর্ণভাবে খুব নিখুঁত ভাবে কিভাবে কাজটি করব। এজন্য আমাদের বাহির দিয়ে আমরা ক্লিক করে দেখানো হয়েছিল। আমরা আবার সেই কাজটি করতেছি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখব। কন্ট্রোল চাপ ধরে এন্টার দিবেন। এন্টার দিয়ে অটো সিলেকশন, মাউসের রাইট বাটনটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ফেদারে যাবেন, থেকে ওকে দেবেন। ওকে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ছবির ব্যাকগ্রাউন্ড চতুর্দিকে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিট চাপ দিয়ে এটা অটোমেটিক পাল্টে যাবে। এখন অটো সিলেকশন ছাড়ার জন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপতে হবে। এখন আমরা এটাকে কি করব, পাসপোর্ট সাইজ তৈরি করব। আমাদের কাজ শেষ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা পাসপোর্ট সাইজ তৈরি করার জন্য আমরা এখানে যাব। আমাদের পাসপোর্ট সাইজের জন্য যে মাপটা দিতে হবে ওই মাপটা আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া আছে 1.5
ওয়েট থাকবে 1.5 আর হাইট থাকবে 1.9। রেজুলেশন সবসময় আমরা 300 ব্যবহার করব। যে 300-র বেশি দিই তাহলে রেজুলেশন কাজ কম্পিউটার কাজ করবে না, হ্যাং হয়ে যাবে। আমরা সবসময় 300 দেব। যদি কারো ওয়েট অথবা হাইট না ঠিক থাকে, লেখা অন্যটা থাকতে পারে, আমি কাজ করেছি এর আগে 5 ফুট 6, তার কারণে আমার ওয়েট আর হাইটটা 5 ফুট 6 মাপটা রয়ে গেছে। তাই আপনারা সবাই এভাবে ক্লিক করে লিখে ঠিক করে দেবেন 1.5 1.9। যাই হোক, এখন আমরা এই ছবিটাকে এভাবে মাউসের লেফট বাটনটা এভাবে টান দেবেন, টান দিয়ে ছেড়ে দেবেন। দেওয়ার পরে আপনাকে একটা A4 কাগজ একটা নিউ পেজ নিতে হবে। নিউ পেজ সিলেক্ট করার পরে আপনি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর ছবিটা মাপ মধ্যে কেটে যাবে। এখন আপনি একটি নিউ পেজ নেবেন, A4 কাগজের একটা নিউ পেজ নেবেন। ওয়েট হাইট এটা ঠিক নেবেন। সবাই আমরা ইঞ্চি নেব, যদি আমরা মিলিমিটার এগুলো বুঝি তাহলে নেবেন। সব থেকে ভালো হয় ইঞ্চিটা নিলে সবার জন্য। নেবেন। আবার রেজুলেশন 300 রাখবেন এই জায়গায়ও। থাকবে 1.27। ওকে দেবেন। ওকে দেওয়া হয়ে গেছে। এখন আমরা ছবি থেকে এদিকে চাপটা ধরে মাউসের লেফট বাটনে টান দিলে সরবে। দেখেন, যেদিকে নিতে মন চায় আপনি ওইদিকে নিতে পারবেন। আমরা অটোভাবে সিলেক্ট করে নেব। আমাদের ছবিটা নিতে হবে। ছবি সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+Shift+I চাপ দেব, তাহলে ছবিটা সিলেক্ট হয়ে যাবে। Ctrl+Shift+I। আমরা ছবিটা মুভ করে নেওয়ার জন্য আমরা এই টুল ব্যবহার করব, এই মুভ টুলটি ব্যবহার করব। আমরা Ctrl+Alt চাপটা ধরে মাউসের লেফট বাটনটি এভাবে টান দিবেন। দেখেন কপি হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কপি হয়ে যাচ্ছে। এখানে এরপর কাগজে নিয়ে ছেড়ে দিবেন। ওকে। এরপরে এটিকে আমরা আরেকটা কপি করব। কন্ট্রোলটা চাপতে ধরে এভাবে টান দিবেন। আমাদের পাসপোর্ট সাইজ হয়ে যাচ্ছে। আপনার যতগুলো লাগবে ওটাই করবেন, আচ্ছা না? আমি এটা এই জায়গায় দিচ্ছি। আচ্ছা, তাই এভাবে আমরা ছবিটা মাপ নেব। নেওয়ার পরে পাসপোর্ট সাইজ হবে। পাসপোর্ট সাইজ হওয়ার পর আমরা ছবিটা সেভ দিয়ে রাখতে পারবো অথবা প্রিন্ট করতে পারবো এখান থেকে। আমাদের স্ট্যাম্প সাইজের ছবি লাগে তাহলে এটাকে আমাদের আবার মাপ দিতে হবে। ডিলিট দিয়ে দেবেন।
ডিলিট দেওয়ার পরে আবার এই মাপের টুলটি নেব, নেওয়ার পরে এই জায়গায় এটা চেঞ্জ হবে 0.5, এদিকে হবে 0.9। এটাকে আপনি টান দিবেন, টান দিয়ে ছেড়ে দিবেন। আমরা দেখতে পাচ্ছি এটা আরো ছোট হয়ে গেছে, ছোট হয়ে যাওয়ার কারণে ছবির অর্ধেকটা ধরে নিয়েছে, একটা ধরে নেই। এখন এটা মিডলে নেবেন, মাঝামাঝি। এই কিবোর্ড থেকে নিচের দিকে দেখেন যে 4টা এরো বাটন আছে, তীর চিহ্নের মতো, এগুলো আপনি টাইপ করে ছবির মাঝামাঝি নেবেন, এভাবে সমানভাবে দেবেন, এই পাশে সমানভাবে রাখতে হবে, আর এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে এভাবে ধরে কন্ট্রোল প্লাস অল্টার চাপ ধরে উপর দিয়ে এভাবে টান দিবেন, টান দেওয়ার পরে এভাবে নিয়ে ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়া। এটা হলো স্ট্যাম্প সাইজের ছবি। আমরা সাধারণত অফিস আদালতে আইডি কার্ডের জন্য এই ছবিটা ব্যবহার করে থাকি। আমরা কপি করে এইভাবে নিচের দিকে নামিয়ে দেব। ওকে, আমরা দেখলাম তাহলে কিভাবে একটি ছবি কেটে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে পাসপোর্ট সাইজের যে ছবি তৈরি করবো এবং স্ট্যাম্প সাইজের ছবি তৈরি করব, ওইটা তৈরি করা প্রিন্ট করব। বন্ধুরা, তাহলে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি চ্যানেলটিতে আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যাতে আপনার একটি শেয়ার বিনিময়ে আপনার আরেক ভাই অথবা বোন উপকৃত হতে পারে, কাজটি শিখতে পারে, কাজগুলো শিখতে পারে। তাহলে আপনাদের জন্য আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আপনারা আমার এই ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটিতে বেল আইকনটি বাজিয়ে দেবেন পাশে থাকা, যাতে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।